সূরা আল-নিসার থেকে শুরু করি। সূরা আল-নিসায় আল্লাহ বলছেন, "তোমরা বিবাহ করো স্বাধীনা নারীদের মধ্য থেকে ২ জন, ৩ জন অথবা ৪ জন।" আল্লাহ একটা বিয়ার কথা বলেই নাই। আল্লাহ বলছে বিয়া করতে হবে পয়লাই শুরু করে দিছে ২ জন, ৩ জন অথবা ৪ জন। এবং যদি ইনসাফ করতে না পারো, সেই ক্ষেত্রে বিয়ে করবে ১ জন। বুঝছো নাকি? এই জায়গাটা পেঁচ আছে। একটা পেঁচ দিয়া রাখছে। আল্লাহ সবসময় একটা পেঁচ দিয়ে রাখে। আল্লাহ কি আইনের মধ্যেও সব জায়গায় পেঁচ আছে। তারপরে দেখবেন কি আমাদের নবীও কিন্তু যে সাফিয়া নামে এক স্ত্রী আছিল না? তারে কিন্তু বন্দা, নেরি, কুত্তা হিসাবেও বকা দিছে। সে কেমন ইনসাফ আপনারাই বিচার করবেন। ওই নিয়ে আমার কোনো কথা নাই। আজকে হাইকোর্টে যেই রায়টা দিল ওই রায় নিয়ে আমার ২ টা কথা আছে। হুজুর আজকে খুবই খুশি। হাইকোর্ট থেকে আর কি রায় দিয়ে দিল আজকে বাংলাদেশে? রায় দিয়ে দিল ২য় বিয়ে করতে আর ১ম স্ত্রীর কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। কি আনন্দ রে ভাই! বিয়ে করবেন ওই বউর কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। কিন্তু ২য় বিয়ার অনুমতি লাগবে না ৩য়টা, ৪র্থটা এগো কি হইব? এগো অনুমতির ব্যবস্থা কি আছে? এগো অনুমতি নেওয়ার দরকার নাই। এটাই আইনটা করে দিলে ভালো হইতো। কারণ ওদিকে এরা তো আগে বিয়া কইরা ফেলছে যেমন আসিফ নজরুল আইন উপদেষ্টা। তার তো ৪ বিয়া চলতেছে। এইজন্য তার জন্য আইনটা ভালো হইছে। এটা আসিফ নজরুল তো সবসময় বলে, আমরা সরকারের যেই সব অভূতপূর্ব এই বিগত ৫৩ বছরের ইতিহাসে বাংলাদেশে যত উন্নয়ন না হইছে, এই ১৭ মাসে সেই উন্নয়ন হইছে। সেই উন্নয়নের নাকি আমরা কোনো কথাই বলি না। এই যে একটা উন্নয়ন হইল, এই উন্নয়নে এই যে আমি এখন কথা বলতেছি, আপনারা ১০ মুখে কথা বলবেন। আসিফ নজরুল ৪ টা করছে, জিন্দাবাদ। আমাদের ডক্টর ইউনূস সে কিন্তু ২ টা করছে অফিসিয়ালি। তার বান্ধবী কিন্তু আরো অনেক আছে। কারণ এত টাকা দিয়ে কি করব সে? তার তো বান্ধবী লাগে নাকি? যাই হোক, সে ২ টা বিয়ার অনুমতি পাইয়া গেছেন। হুজুররা ওই যে মামুনুল হকের কথা মনে পড়ে? ওই যে শহীদুল ভাইয়ের স্ত্রী জন্না আক্তাররে নিয়ে ধরা পড়ছিল ৫০০ এ তার এখন তাদের জন্য তো এখন আর একেবারে দিন পড়ে গেছে। ১ম বউরে নিয়ে আর কোনো টানা হেঁচড়া নাই, কোনো বলার কিছু নাই। যে হুটহাট একজনকে বিয়ে করে নিয়ে বলব, "এই যে তোমার সতীন, আজকে থেকে সে তোমার সতীন।" কি আনন্দ না? হুজুর আছে মহা আনন্দে। এই ইউনূস সরকারের আমলে দেশের যেই অভূতপূর্ব নারী উন্নয়ন ঘটে গেল এর জন্য ইউনূস সরকারের হ্যাঁ, সে ১০০ বছর ৫০০ বছর সারা জীবন ইউনূস সরকারের মানুষ মনে রাখবো যে নারী বান্ধব কি বলে? পুরুষ বান্ধব এক তৌহিদি সরকার। ভালো থাকেন। আরো উন্নয়নের খবর আপনাদেরকে পরে জানাবো।